वो मोमिनों की तो जानो करीब हुए, कहाँ से किसी ने पुकारा हुजूर जानते हैं, कहाँ से किसी ने पुकारा हुजूर जानते हैं। सारा दुनिया এখন মুসলিম হিসেবে সাব্যস্ত হওয়ার পরে এর থেকে উচ্চ মাকাম হচ্ছে মুমিন। এই মুমিন হওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয়। কেউ যদি প্রশ্ন করে আপনি কি মুসলমান, অনেক সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি বলবে, আমি কি মুসলমান নাকি অন্য কিছু। দ্বিধাদ্বন্দ্বে পড়া যাবে না, সৎ সাহস নিয়ে ঈমানি বল নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি মুসলমান। ঈমানের কমজোরি রাখা যাবে না, ঈমানকে দুর্বল রাখা যাবে না। এই ঈমানের দুর্বলতা কাটানোর জন্য, আরও পাকাপোক্ত করার জন্য আমাদেরকে মুমিন হতে হবে। এখন মুমিন কি আমাকে, মুমিন শব্দটা সার্টিফিকেটটা কি আমাকে শুধু নামাজ কালামে দিবে, রোজা হজ যাকাত এগুলি দিবে, নাকি অন্যান্য কিছু? আমি মুসলমান হওয়ার পরে আমার কাজ কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিহাদ করা। এখন এটা মুসলিম হওয়ার পরে, ঈমান আনার পরে মুমিন হওয়ার জন্য আমার করণীয় কাজ কি? এখানে তাবরানী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আবদান হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তাবরানী শরীফের মধ্যে এই হাদিস এনেছেন যে যতক্ষণ না পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নফস থেকে, তার রূহ থেকে, তার পরিবার থেকে, তার পরিজন থেকে, তার আত্মীয় থেকে, তার রক্ত থেকে, তার মাংস থেকে, তার কথা থেকে, তার চিন্তা থেকে সবচাইতে বেশি মোহাব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সকলে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উমর তুমি সবচাইতে কি বেশি ভালোবাসো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি আমার জানকে ভালোবাসি এবং এরপরে আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি মুমিন হও নাই, মুসলমান হয়েছে, তোমার ভিতরে ঈমান এসেছে। ঈমানকে ধরে রাখার জন্য যে যে বৈশিষ্ট্য, কোয়ালিটি, কোয়ান্টিটি প্রয়োজন ওগুলো আসে নাই। ওমর চিন্তা ভাবনা করে বলো তুমি এখনো মুমিন হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জানের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, ওমর এখনই তুমি মুমিন হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। তো এত বড় মর্যাদা, এত বড় মর্তবা অর্জন করার জন্য আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাত খানদানদের সাথে। আমার নবীর পরিবারকে বেশি ভালোবাসতে হবে নিজের পরিবার থেকে। আমার নবীর আওলাদকে বেশি ভালোবাসতে হবে নিজের আওলাদ থেকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত সামিনী কেরাম, ইমাম তাবরানী এবং ইমামে হাকিম
রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে তিনারা বলেন যে ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিসু লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। সম্মানিত সামিন ইকরাম, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জানা প্রয়োজন। আমার নবী বলছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামে ইব্রাহিম, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ আদায় করে, বাইতুল্লাহ শরীফ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নামাজ আদায় করে এবং নামাজরত অবস্থায় মারা যায়, মাকামে ইব্রাহিম এবং কাবার মাঝখানেও মারা যায়, তাকে জান্নাতি বলা যাবে না, সে জাহান্নামে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ আমার রাসূলে পাক একটা সনদ দিয়েছেন, যার ভিতরে আলে রাসূলের মহব্বত নাই, সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এখন আমার দেশের কিছু কিছু যে হাদিসটি আজকে এসেছে, এটা ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরের মধ্যে যে আয়াত পড়েছি ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মান মাতা, তিনি বলছেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহিদা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর নবীর ঘরের কাউকে ভালোবাসেন, আল্লাহর নবীর পরিবারের কাউকে ভালোবাসেন, তাজিম করেন, আর এই তাজিম এই মোহাব্বত নিয়ে সে যদি মারা যায় মাতা শাহিদা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। সকল সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আলা, সাবধান, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা গফুরান লাহু, যে ব্যক্তি ওই আলে মুহাম্মদকে ভালোবাসতে মোহব্বত করতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আলে মুহাম্মদকে ভালোবাসার একটা উত্তম উদাহরণ, প্রথমত শহীদের মর্যাদা দান করবেন, এইভাবে আরও, এই হাদিসটা অনেক লম্বা, আমি বলবো। এবং দ্বিতীয়ত হচ্ছে, যে গুনাহ হয়েছে ওই গুনাহগার বান্দার গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে বলছেন, আলা, প্রত্যেকটি কথা বলার শুরুতে বলতেছেন সাবধান, ইঙ্গিত করছে সাবধান, যে শোনো, ওয়ামান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা তাইবান, অর্থাৎ যে ব্যক্তি ওই আলে মুহাম্মদকে ভালোবাসতে গিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানকে ভালোবাসতে গিয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবার মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আলা ওয়ামান মাতা আলা হুব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলান ঈমানান। সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবীর পরিবারকে ভালোবাসে, আমার নবীর পরিবারকে ভালোবাসতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাকে ভালোবাসে, ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে, আর সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, ইমাম জয়নুল আবিদিনকে ভালোবাসে, ইমাম আলী আকবর আলী আসগরকে ভালোবাসে, এদেরকে ভালোবাসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মতের সময় ওই ব্যক্তিকে ঈমানে কামেল দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ।
ঈমানে কামেল দান করবেন। কে না চায় ঈমান নিয়ে মরার জন্য, ঈমান নিয়ে মৃত্যুর বিছানায় যাওয়ার জন্য? সবাই চায় আমার ঈমান যেন কালিমার সাথে হয়, ঈমানের সাথে হয়, শয়তানের ধোঁকায় পড়ে না যায়। শয়তান আমাকে শুধু আপনাকে না, গোটা বিশ্বের সমস্ত মানুষকে শয়তান ধোঁকা দিবে মওতের সময়। বিশেষ করে মওতের সময় আসবেই আসবে। তখন আপনাকে ঈমান নিয়ে মরাটা চ্যালেঞ্জ হয়ে যাবে, একটা কি হয়ে যাবে, দ্বন্দ্ব হয়ে যাবে। আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না পারবেন না, একটা চ্যালেঞ্জ যখন এখানে চলে আসবে। যদি আপনি কখনো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকে মহব্বত করেছেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মহব্বত করেছেন, তাদেরকে ভালোবেসে চোখের পানি ফেলেছেন, তাদেরকে মহব্বত করে নিজের ঈমান আমলকে ঠিক করেছেন, তারা যখন মওত আসবে, মালাকুল মওত আসবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচবে, সাথে সাথে তার ঈমান, এবং ঈমান নয় পরিপূর্ণ ঈমান, কামেল ঈমান আপনার নসিব হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি ভালোবাসে, হযরত আজরাইল আলাইহিস সালাম এখানে বলছেন বাশারাহু মালাকুল মউত বিল জান্নাহ, বলছেন যখন কে আসবে, আজরাইল আসবে। আজরাইল কিন্তু ভয় নিয়ে আসবে না, আজরাইল একটা খুশির খবর নিয়ে আসবে। বাশারা মানে সুসংবাদ, বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন আসবে তখন তো উনি কী করবেন, ওনার যেই ফেস, মুখ বা যেটা নিয়ে আসে কবজ করার জন্য, উনি ওইভাবে আসবেন। কিন্তু আপনি যদি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তখন আসবে আপনার জন্য সুসংবাদ নিয়ে, ফুল নিয়ে, আপনাকে কি করার জন্য, আহ্বান করার জন্য। এটা অনেক সময় দেখা যায় মুমিনের ঈমান চলে যাবে, তখন সেটার হচ্ছে খামি থেকে চুল বের করলে যেভাবে খবর হয় না, একটা খামি দলা থেকে চুল বের করলে, একটা চুলকে টেনে বের করলে যেরকম অনুভব হয় না, সেভাবে অনুভব হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এবং বলছেন এখানে মুনকার ওয়া নাকির, যখন তাকে কবরে শোয়ানো হবে, তখনও মুনকির নাকির কি করবেন, তার জন্য সুসংবাদ নিয়ে আসবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযফু ইলাল জান্নাতি তাযফুল উরুস ইলা বাইতি। আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতকারীর অবস্থা এমন হবে, যখন সে মারা যাবে মুনকির নকির সকলে জান্নাতের সুসংবাদ নিয়ে আসবেন। আসার পরে তাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, নয়া দুলহা দুলহানকে যেভাবে নিয়ে যাওয়া হয় সবাই একসাথে করে, তাকে যেন ফুলের ঠোকাও পড়তে না দেয়, তার জন্য কোনো ক্ষতি না হয়, তাকে সাজসজ্জা করে সুন্দরভাবে সুগন্ধি লাগিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সামিঈন ইকরাম, আবার বলছে আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ। যখন এই ধরনের মানুষ কবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান মাতা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরি মাজারা মালাইকাতা রহমাতান। ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা তার জিয়ারত করবে, তাকে দেখতে আসবে, তার সাথে মোলাকাত করতে আসবে।
ইমাম হাসান এবং হুসাইন সহ আমার নবীর পরিবার পরিজনদের যে সাজারা ধরে যারা যারা যেখানে যেখানে শাহিদ আছে সেখানে সেখানে যদি আমার নবীর মহব্বতকারীরা আমার নবীর আওলাদের কাছে যায়, মাজারে যায়, জিয়ারত করে মহব্বত রাখে, ফুল দেয়, তাদের প্রতি কবরবাসী কেমন আচরণ করবে, মালাকুল মউত কেমন আচরণ করবে, তার সাথে দুনিয়ায় কেমন আচরণ হবে, তার সাথে মওতের পরে কেমন আচরণ হবে, এই হাদিসই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী হিসেবে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। এবং শেষের দিকে হাদিস যেহেতু লম্বা আমি একটু সংক্ষেপ করছি এবং বলছেন ওয়ামান মাতা আলা বুগযে আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআ ইয়াউমুল কিয়ামা মাকতুবান বাইনা আইনিহি, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদের সাথে কোনো ধরনের নির্যাতন করেছে, মহব্বত করেনি, হিংসা করেছে, কোনো ধরনের কথাবার্তায় চলাফেরায় আলে মুহাম্মাদের প্রতি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আওলাদের প্রতি যদি কোনো ধরনের কোনো কিছু হিংসা পোষণ করে মনে মনে মারা যায়, তাদেরকে দুইজন ফেরেশতা আসবে যারা নিজের চোখ কি করে রাখবে, বেঁধে রাখবে, যেন ওই ধরনের কুলাঙ্গারকে ফেরেশতারা না দেখে নিজের চোখ আগে বাঁধবে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাদের জন্য লানত করবে। কোরআন শরীফেই বলেছে ইন্নাল্লাহা ইউযিনুল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য লানত পৌঁছাবে ওই ফেরেশতারা, আর আখিরাতেও যখন তারা মারা যাবে সাথে সাথে তাদেরকেও সেই লানতগুলা পৌঁছাতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা রহমত বাদ দিয়ে তাদেরকে কি করবেন, গজবের দিকে নিয়ে যাবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে দুলিশাত করবেন, তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের মানুষ থেকে আমাদেরকে নিজেদের ঈমান আমানকে হেফাজত করে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।